ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো। জানি না তোমাদের সঙ্গে আবার কবে সরাসরি সাক্ষাৎ হবে। তো তোমরা জানো আমরা পুরোপুরি পরিস্থিতির শিকার। তো এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবো আমরা তো কেউ জানি না। তবে নিশ্চয়ই সেদিন খুব আসন্ন, আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব। তো সময় তো থেমে থাকবে না, আমাদের তো এইভাবেই এগোতে হবে। তো আমি তোমাদের এখন অ্যালজেব্রা পোর্শন দিয়ে মোটামুটি শুরু করছি। তো ম্যাট্রিক্স 1 দিয়ে তোমাদের অ্যালজেব্রা পোর্শন। অ্যালজেব্রায় দুটো চ্যাপ্টার আছে, দেখবে, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা ডিটারমিনেন্টস। ম্যাট্রিক্স 1 দিয়ে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? তোমরা একটু ভালো করে শুনতে থাকো আর সময়টাকে কাজে লাগাও, ওকে? দেখো, কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশানের, যে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশানের সহগগুলো সাজানো সংক্রান্ত যে ব্যাপার, সেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। সিস্টেম অফ ইকুয়েশান ব্যাপারটা কি? মনে করো দুটো চলরাশি এক্স আর ওয়াই, 2x + 3y = মনে করো 4x - 7y = মনে করো 9। তো এইখানে এই যে সিস্টেম অফ ইকুয়েশান, এখানে দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, ইকুয়েশানের সংখ্যাও দুটো। তো আমরা এর সহগগুলো সাজানো সংক্রান্ত যে ব্যাপার, সেটাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল ইংরেজি লেটার দিয়ে আমরা ডিনোট করি। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, এই সমস্ত লেটার দিয়ে আমরা ম্যাট্রিক্সকে ডিনোট করি। আর স্মল লেটার বা সংখ্যা, সাধারণত এইগুলো দিয়ে আমরা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে আমরা প্রকাশ করি। তোমরা দেখেছো নিশ্চয়ই, সেটের যেমন এলিমেন্ট আছে, ম্যাট্রিক্সেরও তেমনি এলিমেন্ট বলে থাকি আমরা। তো এই যে সিস্টেম অফ ইকুয়েশান, লক্ষ্য করো, চিহ্ন সমেত আমরা এর সহগগুলো নেব। সেটাকে সাপোজ ক্যাপিটাল এ দিয়ে আমি চিহ্নিত করছি। তাহলে এ = বলতে পারবো 2, 3, 4, -7। মনে করো আরও একটা ইকুয়েশান নিলাম, x + 3y - 5z = 8, 2x + 5y + 4z = 7, 9x - 2y + z = 11। ইচ্ছা মতো ইকুয়েশানগুলো নিলাম। তো এইখানে এক্স ওয়াই জেডের সহগগুলো যে সাজানো সংক্রান্ত যে ব্যাপার, সেই ম্যাট্রিক্সটাকে সাপোজ আমরা ইংরেজি লেটার ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করব। তো ক্যাপিটাল বি = এখানে কি বলতে পারবো? সহগগুলো দেখো, চিহ্ন সমেত নিচ্ছি। 1, 3, -5, 2, 5, 4, 9, -2, 1। দেখো, সাধারণত ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, তোমরা থার্ড ব্র্যাকেট দিয়েও ডিনোট করতে পারো। এটাকে যদি মনে করো তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করবে, সেটাও কিন্তু করতে পারো। আবার এরকম পাশাপাশি দুটো দাগ রেখে, এরকম একটু ডিস্ট্যান্সে এরকম দুটো দাগ রেখেও ডিনোট করা হয়। তবে সাধারণত আমরা এটা বা এটা ব্যবহার করে থাকি। তবে যেটা ব্যবহার করবে, একটাই ব্যবহার করবে। তো দেখো, যখনই আমরা এইভাবে লিখলাম, লক্ষ্য করো একটা জিনিস, অনুভূমিকভাবে এক প্রকার লাইন পেলাম, আর উলম্বভাবে এক প্রকারের লাইন পেলাম। অনুভূমিকভাবে যে লাইনগুলো পেলাম, সেটাকে বলি আমরা রো, ইংরেজি কথা, বাংলা নাম হচ্ছে সারি। এবং উলম্বভাবে যে লাইনগুলো পেলাম, তাকে বলি আমরা কলাম বা স্তম্ভ। তো লক্ষ্য করো, এক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। দেখবে ফার্স্ট রোকে আমরা R1 দিয়ে ডিনোট করি। এই যে রোটা দেখতে পাচ্ছি আমরা, কি দিয়ে ডিনোট করব? R1। সেকেন্ড রো, লক্ষ্য করো, এটা R2 দিয়ে আমরা ডিনোট করব। ডিনোট মানে চিহ্নিত করা, তোমরা জানো। এই যে উলম্বভাবে ফার্স্ট লাইনটাকে, এটাকে বলবো আমরা C1, অর্থাৎ ফার্স্ট কলাম। এখানে উলম্বভাবে দ্বিতীয় যে লাইনটা, সেটাকে আমরা বলবো C2, সেকেন্ড কলাম। ঠিক আছে? তো একইভাবে লক্ষ্য করো, সেকেন্ড যে ম্যাট্রিক্স বি দিয়ে যাকে আমরা ডিনোট করেছি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ অনুভূমিকভাবে 3টে লাইন পেয়েছি আমরা, উলম্বভাবেও 3টে লাইন পেয়েছি। তো অনুভূমিক লাইন এখানে ফার্স্ট রো এটা R1, সেকেন্ড রো এটা R2, থার্ড রো এটা R3, একইভাবে এটা C1, এটা C2 এবং এটা C3। তো দেখো, লক্ষ্য করো, মনে করো এখানে 3 একটা এলিমেন্ট, প্রত্যেকটা এক একটা কি বলি আমরা? এলিমেন্ট বলে থাকি। 1 একটা এলিমেন্ট, 5 একটা এলিমেন্ট, 2 একটা এলিমেন্ট, -2, প্রত্যেকেই এক একটা এলিমেন্ট। তো এই এলিমেন্টগুলোর অবস্থান বিশেষভাবে জানার জন্য ম্যাট্রিক্সকে একটা বিশেষ কায়দায় আমরা লিখে থাকি। সেই কায়দাটা তোমাদের জানতে হবে। দেখো, জেনারেল রিপ্রেজেন্টেশন যেটা ম্যাট্রিক্সের, সেটা আমরা দেখব।
সাপোজ মনে করো জেনারেল রিপ্রেজেন্টেশনটাকেও আমি যদি এ দিয়ে ডিনোট করি, দেখো কীভাবে লিখছে একটু লক্ষ্য করো। A11, A12, A13 etc. A1n, A21, A22, A23 etc. A2n, A31, A32, A33 etc. A3n। এইভাবে যদি আমরা এগোতে থাকি, AM1, AM2, AM3 AMN। তো দেখো ফার্স্ট যে ম্যাট্রিক্স যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করেছিলাম, সেটা কটা রো পেয়েছি? দুটো রো এবং দুটো কলাম। এখানে তিনটে রো তিনটে কলাম। দেখো জেনারেল রিপ্রেজেন্টেশনে কি দেখেছি আমরা? রো আছে, লক্ষ্য করো। দেখো একটা জিনিস, এই যে আমরা ডিনোট করলাম A11, A12, A13, একটা জিনিস ফলো করো, ফার্স্ট সাফিক্স যেটা সেটা ডিনোট করবে কিন্তু রোকে, সেকেন্ড সাফিক্স যেটা সেটা ডিনোট করবে কলামকে। যেমন দেখো লক্ষ্য করো, এই যে ফার্স্ট রোতে দেখো লক্ষ্য করো প্রত্যেকটার ফার্স্ট সাফিক্স কিন্তু 1। লক্ষ্য করো সেকেন্ড রো এর ফার্স্ট সাফিক্স প্রত্যেকটারই কিন্তু দেখো 2 আছে। থার্ড যে রো সেখানেও লক্ষ্য করো 3, 3, 3 এক্সেট্রা 3। দেখো এম সংখ্যক রো বলেছিলাম, কটা রো আছে না এম সংখ্যক। দেখো এম এর রোর ক্ষেত্রে লক্ষ্য করো প্রত্যেকটার ফার্স্ট সাফিক্স কী আছে না এম আছে। তো এইখানে আমরা কি দেখছি? কত সংখ্যক রো আছে? এম সংখ্যক। আর কলাম আছে কত সংখ্যক? লক্ষ্য করো সেকেন্ড সাফিক্স ডিনোট করে কলামকে, সেখানেও ফলো করো। এটা যেমন ফার্স্ট কলাম, দেখো 1, 1, 1, 1। এটা সেকেন্ড কলাম, লক্ষ্য করো সাফিক্স দেখলে বুঝতে পারবে 2, 2, 2 এভাবে। তো লক্ষ্য করো এন সংখ্যক কলাম আছে, সেই জন্য লাস্ট কলামটা যদি আমরা ফলো করি দেখব লাস্ট সাফিক্স প্রত্যেকটারই কী আছে? এন আছে। দেখো এন, এন, এন এক্সেট্রা এন। তো এটা জেনারেল রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে লিখে থাকি। সাপোজ এই ম্যাট্রিক্সটাকে সি দিয়ে ডিনোট করলাম, আলাদা আলাদাভাবেই ডিনোট করলাম। সি আমরা এরকমভাবে লিখতে পারি, সি ইজ ইকাল টু AIJ M/n। লক্ষ্য করো AIJ M/n। এখানে ফার্স্ট সাফিক্স আই সেটা রো, যে হচ্ছে কলাম। কটা রো আছে এবং কটা কলাম আছে বুঝবো কীভাবে? এম সংখ্যক রো আছে, কলাম আছে এন সংখ্যক। ঠিক আছে, তো এম সংখ্যক রো এন সংখ্যক কলাম AIJ। দেখো লক্ষ্য করো, মনে করো তুমি যদি A23, এটা থেকে আমরা বুঝতে পারবো, লক্ষ্য করো এটা নিশ্চয়ই সেকেন্ড রো এবং থার্ড কলামের এলিমেন্ট। অর্থাৎ লক্ষ্য করো বি যে ম্যাট্রিক্সটা তাকে যদি আমরা বলি A23 পজিশানে কে আছে, তো আমরা কি বলবো? লক্ষ্য করো সেকেন্ড রো এবং থার্ড কলাম, লক্ষ্য করো এটা ফার্স্ট রো সেকেন্ড রো আর থার্ড কলাম যেখানে পরস্পর ইন্টারসেক্ট করেছে সেটা লক্ষ্য করো, ছেদ করেছে যেখানে, সেটা হচ্ছে 4 তাহলে A23 তার ভ্যালুটা হবে কিন্তু 4। একইভাবে লক্ষ্য করো যে কোনো পজিশান, মনে করো A12, তো A12 ফার্স্ট রো এবং সেকেন্ড কলাম পজিশানে যে এলিমেন্ট আছে ফলো করো সেটা। A12 পজিশানে কে আছে? বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বি ম্যাট্রিক্সের কথাই বলছি, সেখানে কিন্তু 3 আছে। তাহলে A12 হচ্ছে 3। তাহলে যে কোনো এলিমেন্ট যদি আমরা তুলে নিয়ে আসি, তোমাদের বলেছি নিশ্চয়ই ম্যাট্রিক্সের এগুলোকে এক একটা কী বলি আমরা? এলিমেন্ট বলে থাকি। তো যে কোনো এলিমেন্ট যদি আমরা তুলে নিয়ে আসি, সেটা কত নম্বর রো এবং কত নম্বর কলামের এলিমেন্ট সেটা আমরা, তাহলে আমরা যে কোনো এলিমেন্ট তার অবস্থান কোথায় আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। A12 ফার্স্ট রো এবং সেকেন্ড কলাম পজিশানে কে ছিল না 3, A23 সেই পজিশানে কে ছিল না 4। তো যে কোন এলিমেন্ট তার অবস্থান সম্পর্কে, অর্থাৎ কত নম্বর রো এবং কত নম্বর কলামে সে অবস্থান করছে, আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। তো দেখো দেখো মনে করো ডি একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো স্মল abc DEF। তো ডি ম্যাট্রিক্সের কটা রো আছে? দুটো। কলাম কটা আছে? 3টে। তাহলে এটাকে যখন আমরা এক্সপ্রেস করবো কীভাবে লিখব? AIJ 2/3। AIJ হচ্ছে জেনারেল নোটেশন, এখানে দুটো রো আছে এবং 3টে কলাম আছে। যে কোনো পজিশানে কে কোন পজিশানে আছে সেটা আমরা খুব পরিষ্কার বুঝতে পারবো। তো দেখো এখানে যে ম্যাট্রিক্সটা দেখছো তোমরা, এখানে দুটো রো আছে, 3টে কলাম আছে। তো রো এবং কলাম সংখ্যা যদি এরকম অভিন্ন হয়
তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা আয়তকার ম্যাট্রিক্স। এবং যদি কোনো ম্যাট্রিক্সের রো এবং কলাম পরস্পর সমান হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা বর্গ ম্যাট্রিক্স। সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্স আমরা তুলে নিয়ে আসলাম 2 1, ইচ্ছা মতো এলিমেন্টগুলো বলছি 3 - 4। এখানে দুটো রো আছে এবং দুটো কলাম আছে। তো দুটো রো এবং দুটো কলাম অর্থাৎ রো এবং কলাম সংখ্যা কি না সমান, সেই জন্য ম্যাট্রিক্সটাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের যদি একটাই রো থাকে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা রো ম্যাট্রিক্স, যদি একটাই কলাম থাকে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা কলাম ম্যাট্রিক্স। এবারে আমরা জানবো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে কি বুঝি। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স। তো লক্ষ্য করো ডি একটা ম্যাট্রিক্স আমরা দেখেছিলাম ABCDEF। সাধারণত পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা ডি এর মাথায় এরকম কমপ্লিমেন্ট অথবা এরকম একটা বার অথবা ডি এর মাথায় এরকম টি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল টিও দিই আমরা। তো ট্রান্সপোজ অফ ডি বলতে বুঝবো আমরা রো চেঞ্জেস ইন্টু কলাম, কলাম চেঞ্জেস ইন্টু রোজ। অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স জেনারেল নোটেশন যদি বলি আমরা, মনে করো AIJ M/n, এর পরিবর্তন বলতে বুঝি আমরা এর ট্রান্সপোজটা তাহলে কী হবে AIJ, সেটা হয়ে যাবে কিন্তু N/n। অর্থাৎ রোগুলো চেঞ্জ হয়ে কলাম হয়ে যাবে, কলামগুলো চেঞ্জ হয়ে রো হয়ে যাবে। যেমন দেখো লক্ষ্য করো ডি যে ম্যাট্রিক্সটা ছিল, ডি এর ট্রান্সপোজটা লক্ষ্য করো, যেটা ছিল ফার্স্ট রো সেটা হয়ে যাবে দেখো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেটা হয়ে যাবে কিন্তু সেকেন্ড কলাম। অটোমেটিক্যালি লক্ষ্য করো দেখো কলামগুলো সব কিন্তু রোতে কনভার্টেড হয়ে গেল। যেটা ছিল ফার্স্ট কলাম A আর D সেটা দেখো লক্ষ্য করো সেটা হয়ে গেছে ফার্স্ট রো, সেকেন্ড কলামটা হয়ে গেছে দেখো সেকেন্ড রো, থার্ড কলামটা হয়ে গেছে দেখো থার্ড রো পরিবর্তন ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কোন একটা ম্যাট্রিক্সকে কখন আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো, ইংরেজিতে বলি নাল ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সকে আমরা শূন্য ম্যাট্রিক্স তখনই বলবো যদি তার এলিমেন্টগুলো সবগুলো শূন্য হয়। সেটা বর্গ ম্যাট্রিক্সও হতে পারে, আয়তকার ম্যাট্রিক্সও হতে পারে। সাধারণত আমরা শূন্য ম্যাট্রিক্সকে ও দিয়ে ডিনোট করি। যদি 2/2 একটা ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স লিখি, সব এলিমেন্টগুলো কিন্তু শূন্য। এলিমেন্টগুলোকে সাধারণত একটু ছোট দিয়ে ডিনোট করব, আর ম্যাট্রিক্সটাকে একটা ক্যাপিটাল ও দিয়ে আমরা ডিনোট করব। তো লক্ষ্য করো এখানে দুটো রো আছে, দুটো কলাম আছে। আমরা যেহেতু রো আর কলাম সমান 2/2 না লিখে জাস্ট 2 দিয়ে আমরা ডিনোট করি O2। তাহলে O2 বলতে বুঝবো আমরা কি না নাল ম্যাট্রিক্স, যার এলিমেন্টগুলো কি সব শূন্য। জেনারেলভাবে একটা ম্যাট্রিক্সকেও বললাম সব এলিমেন্টগুলো 0, এটা একটা আয়তকার ম্যাট্রিক্স নিলাম। তো এবার আসছি স্কেলার ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স তখনই বলতে পারবো যদি তার প্রিন্সিপাল ডায়াগোনাল, তার আগে জানতে হবে প্রিন্সিপাল ডায়াগোনালটা কি, অর্থাৎ মুখ্য কর্ণ কি। দেখবে ডায়াগোনাল বলতে বুঝি আমরা একটা ম্যাট্রিক্স লিখি, বুঝতে পারবে। সাপোজ একটা ম্যাট্রিক্স লিখলাম, তো লক্ষ্য করো একমাত্র বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনালের অস্তিত্ব থাকবে। এখানে দেখতে পাচ্ছ ক্যাপিটালে একটা ম্যাট্রিক্স 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স। লক্ষ্য করো এর দুটো ডায়াগোনাল, একটা এটা আরেকটা এটা। তো এই যে মুখ্য কর্ণ প্রিন্সিপাল ডায়াগোনাল বলে থাকি আমরা, এখানে মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো ফলো করো AEI। তো কোন একটা ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স তখনই বলবো যদি কিনা ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর মধ্যে অন্তত একটা নন জিরো হয়, আর বাকি এলিমেন্টগুলো যদি জিরো হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা যদি ডি দিয়ে একটা ম্যাট্রিক্সটাকে ডিনোট করি, লক্ষ্য করো প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো সব জিরো নয়, কিন্তু বাকি এলিমেন্টগুলো অবশ্যই জিরো হতে হবে, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। সাপোজ লক্ষ্য করো 2 0 0 0 -3 0 0 0 5। লক্ষ্য করো প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো এখানে নন জিরো, কিন্তু বাকি এলিমেন্টগুলো কিন্তু সবাই জিরো, তখন এই ম্যাট্রিক্সটাকে বলি আমরা কি না কর্ণ ম্যাট্রিক্স, ইংরেজিতে বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো পার্টিকুলার টাইপ অফ ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স।
তো এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে কখন আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো? তো স্কেলার ম্যাট্রিক্স তখনই বলবো যদি ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট যদি সমান হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা স্কেলার ম্যাট্রিক্স। সাপোজ যদি একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ নিই, সাপোজ মনে করো বি, লক্ষ্য করো -5 0 0 0 -5 0 0 0 -5। তো লক্ষ্য করো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু সেম, সে নেগেটিভ পজিটিভ কোনো ফ্যাক্টর নয়, ইভেন এলিমেন্টগুলো যদি কমপ্লেক্স নাম্বার হয় তাও কোনো ফ্যাক্টর নয়, তাকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। আবার পার্টিকুলার স্কেলার ম্যাট্রিক্স, যেমন প্রত্যেকটা এলিমেন্ট যদি 1 হয়ে যায় তখন তাকে বলি আমরা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্পেশালি এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। তো লক্ষ্য করো আই, প্রত্যেকটা এলিমেন্ট 1 হবে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, 1 0 0 0 1 0 0 0 1। তো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট 1 হলে তাকে আমরা কি বলবো? একক ম্যাট্রিক্স। সেটাকে আমরা I3, শুধু আই বলতে পারি, বা I3 যদি বলো আরও ভালোভাবে বলা হবে, কারণ এখানে ম্যাট্রিক্সটার অর্ডার লক্ষ্য করো 3/3, অর্থাৎ 3টে রো আছে, 3টে কলাম আছে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ইউনিট ম্যাট্রিক্স মানেই তাকে অবশ্যই কী হতে হবে না, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো এই গেল ইউনিট ম্যাট্রিক্স। এবার দেখব আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। দুটো ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা তখনই সম্ভব হবে যদি তারা সেম অর্ডারের হয়। মনে করো এ একটা ম্যাট্রিক্স, আমরা নোটেশন লিখে ইউজ করব aij m/n। বি একটা ম্যাট্রিক্স aij সাপোজ p/q। a ± b তখনই ডিফাইন্ড হবে, অর্থাৎ যোগ বা বিয়োগফল আমরা ডিফাইন তখনই করতে পারবো যদি তাদের রো এবং কলাম পরস্পর সমান হয়, অর্থাৎ m = p হতে হবে এবং n = q হতে হবে। সেম অর্ডারের হলে তাহলেই কিন্তু আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। তো দেখো একটা এক্সাম্পল নিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, এ ম্যাট্রিক্সের মনে করো এলিমেন্টগুলো 2 3 1 4 5 6 ইচ্ছা মতো লিখে দিলাম। এটা লক্ষ্য করো তো, এই যে ম্যাট্রিক্সটা এটা 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, দুটো রো 3টে কলাম। বি ম্যাট্রিক্সটা কিন্তু সেম অর্ডার, তা না হলে কিন্তু যোগ বা বিয়োগ করা যাবে না। আমি ঠিক সেম অর্ডারের আরেকটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম বি, এলিমেন্টগুলো একেবারে ইচ্ছা মতো বললাম। তো a + b বা a - b, a + b যখন আমরা বার করব তখন করসপন্ডিং এলিমেন্টগুলোর যোগফলটা হবে a + b। অর্থাৎ করসপন্ডিং মিন্স দেখো a11 পজিশানে যে ছিল কি ছিল, 2 ছিল এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আছে 4, তাদের যোগ করব। করসপন্ডিং এলিমেন্টগুলোর যোগফল এখানে 3, এখানে -2, 3 + -2 দ্যাট ইজ 3 - 2, 1 + 5, 4 + 1, 5 + 5, 6 + 6। এবার এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা 6 1 6 5 10 12। যদি এটা আমরা মাইনাস করতাম, এখানেই বলে দিই a - b যদি আমরা করতাম সেক্ষেত্রে কি হতো, 2 - 4। a থেকে b কে মাইনাস করছি আমরা, করসপন্ডিং এলিমেন্ট বিয়োগ করব, 2 - 4 সেক্ষেত্রে হবে 3 - -2 দ্যাট ইজ 3 + 2 হয়ে যেত, 1 - 5, 4 - 1, 5 - 5, 6 - 6। সেটা ক্যালকুলেশন করে বার করতাম a - bটা কী হবে না হবে। এবার কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা প্রত্যেকটা এলিমেন্টকে সেই কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা বোঝায়। সাপোজ মনে করো এখানে লেখা আছে এ একটা ম্যাট্রিক্স, এখানে যে কোনো কনস্ট্যান্ট, সাপোজ জেনারেলভাবে সেটাকে যদি আমরা কে বলি তাহলে k × a, সেটা কী হবে, প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমরা সেই কে দিয়ে মাল্টিপ্লাই করব। 2 × k দ্যাট ইজ 2k, 3 × k 3k, 1 × k k, 4 × k 4k, 5 × k 5k, 6 × k 6k, k × a।
এবার দেখব আমরা ম্যাট্রিক্সের গুণফল। ম্যাট্রিক্সের ভাগ হয় না, ম্যাট্রিক্সের গুণফল আমরা বার করতে পারি। তো ম্যাট্রিক্সের গুণফল এক্সিস্ট করতে হলে কিছু কন্ডিশন আছে। এই যে এ একটা জেনারেলভাবে বলেছিলাম, এ একটা ম্যাট্রিক্স এ আই জে এম বাই এন, বি একটা ম্যাট্রিক্স পি বাই কিউ। এই দুটো ম্যাট্রিক্স আমরা পাশাপাশি রেখে, অর্থাৎ এ কে আগে রেখে বি কে পরে রেখে গুণ তখনই করতে পারবো এ বি ইজ ডিফাইন্ড, অর্থাৎ এ বি সংজ্ঞাত হবে। দেখো বুঝতে হবে, এ বি সংজ্ঞাত হবে যদি ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম পরস্পর সমান হয়, এবং ফার্স্ট ম্যাট্রিক্স অর্থাৎ এ কে আগে রেখে বি কে পরে রেখে গুণ করছি। সেক্ষেত্রে লক্ষ্য করো, এর কলাম সংখ্যা ছিল এন আর বি এর রোর সংখ্যা হচ্ছে পি, যদি এন ইকাল টু পি হয়, হবে যদি এটা হয়। তো এ এবং বি অর্থাৎ এ বি গুণফল এক্সিস্ট হতে হলে এই কন্ডিশন কিন্তু সিদ্ধ করতেই হবে। তো গুণ করলে কি হবে সেটা আমরা এরপরে দেখতে যাচ্ছি। দেখো তার জন্য একটা এক্সাম্পল নেব। ফর এক্সাম্পল, সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্স 2 3 1 4 5 2, তাহলে এই ম্যাট্রিক্সটা কত বাই কত, দেখো অর্ডারটা 2/3। বি ম্যাট্রিক্স একটা নিচ্ছি আমরা, লক্ষ্য করো সেটা মনে করো এলিমেন্টগুলো দেখতে পাচ্ছ, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স। লক্ষ্য করো, এ কে আগে রেখে আর বি কে পরে রেখে অর্থাৎ এ ইন্টু বি আমরা গুণ করতে পারবো কি পারবো না সেটা একবার ফলো করো। দেখো তো এর রো আছে কটা, দুটো। বি এর কলাম আছে কটা, দেখো লক্ষ্য করো দুটো, ঠিক আছে। আবার লক্ষ্য করো এর কলাম সংখ্যা 3টে, বি এর কলাম সংখ্যা কী হতে হবে, কটা আছে দেখো 3টে। এদিকে বলেছিলাম সেই কন্ডিশন, তো সেটা তো হলো। এবার গুণ করলে কি হবে সেটা আমরা দেখব। এ ইন্টু বি, এ কে আগে রাখলাম বি কে পরে রাখলাম, টু 3 1 4 5 2, বি 1 2 4 5 6 2। তো দেখো কিভাবে গুণটা করছি, খুব ভালো করে ফলো করো। লক্ষ্য করো, ফার্স্ট রোর এলিমেন্ট কি 2 3 1, আর এখানে ফার্স্ট কলামের এলিমেন্ট কি দেখো 1 4 6। আমরা যখন গুণ করব করসপন্ডিং এলিমেন্টের গুণফলের যোগফল, ব্যাপারটা কেমন, রোর সঙ্গে কলাম। আমরা যখন লিখব কি টেকনিকে লেখা হচ্ছে, টেকনিকটা কিন্তু ফলো করবে। 2 × 1 প্লাস 3 × 4 প্লাস 1 × 6, 2 × 1 প্লাস 3 × 4 প্লাস 1 × 6, 2 × 2। লক্ষ্য করো ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলামের করসপন্ডিং এলিমেন্ট 2 × 1 প্লাস 3 × 4 1 × 6। আবার লক্ষ্য করো 2 3 1 দিয়ে 2 × 2 প্লাস 3 × 5 প্লাস 1 × 2। লক্ষ্য করো একটা জিনিস, লক্ষ্য করো ফার্স্ট রো বরাবর যখন আমরা লিখছি, ফার্স্ট রো বরাবর রোটাকে ফিক্সড রেখেছি, কলামের সঙ্গে করসপন্ডিং এলিমেন্টের গুণফলের যোগফল। আবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড যে কলাম তার করসপন্ডিং এলিমেন্টের গুণফলের যোগফল। এবার আসবো আমরা সেকেন্ড রোতে। লক্ষ্য করো 4 × 1 প্লাস 5 × 4 প্লাস 2 × 6, 4 × 2 5 × 5। সেকেন্ড রো ফিক্সড লিখছি আমরা সেকেন্ড বরাবর, 2 × 2। তো লক্ষ্য করো ক্যালকুলেশন করলে কি হয় দেখি আমরা, 2 এখানে 12 14 আর 6 20, 4 এখানে 15 19 আর 2 21, 4 এখানে 20 24 আর 12 36, 8 25 33 আর 4 37। তো সে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা। তো লক্ষ্য করো
এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটা কিন্তু 2/2 অর্ডারের হলো, দেখো লক্ষ্য করো। তাহলে দেখো এই একটা ম্যাট্রিক্স যার অর্ডার ছিল 2/3, ফলো করো, খুব ভালোভাবে ফলো করবে। এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2/3, বি ম্যাট্রিক্সের অর্ডার ছিল কত, দেখো লক্ষ্য করো তো, রো আছে 3টে, কলাম 2টো, 3/2। লক্ষ্য করো, তোমাদের বলেছিলাম ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি সমান না হয় গুণই করা যাবে না। এখানে যেহেতু সমান আমরা গুণটা করতে পারছি। তো গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা দাঁড়ালো তার অর্ডারটা লক্ষ্য করো, নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো তার অর্ডারটা হলো কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায়, লক্ষ্য করো 2/2। তাহলে এ এবং বি তাদের গুণফল নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটাকে আমরা কি দেখলাম, 2/2 অর্ডারের একটা নতুন ম্যাট্রিক্স, 2/2 অর্ডারের একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হলো। তো দেখো এ ইন্টু বি, একে আগে রেখে বিকে পরে রেখে গুণ করলাম আমরা। এবার যদি বিকে আগে রেখে একে পরে রেখে যদি গুণ করা যায় তাহলে সেটা কিন্তু এ বির সঙ্গে সমান হতেও পারে আবার নাও পারে। সব সময় যে সমান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, সমান হতেও পারে আবার নাও পারে। সেই জন্য বলি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল, অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি বিনিময় শর্ত সিদ্ধ করে না। ম্যাট্রিক্সের গুণফল বিনিময় শর্ত সিদ্ধ করে না, কিন্তু ম্যাট্রিক্স যোগফল কিন্তু আবার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তোমরা জানো নিশ্চয়ই এ প্লাস বি করসপন্ডিং এলিমেন্ট যোগের ব্যাপার যখন, তখন এ প্লাস বি আর বি প্লাস এ নিশ্চয়ই সমান হবে, কিন্তু গুণফলটা আমরা কি বললাম, সমান না হতেও পারে, সাধারণত জেনারেলভাবে হয় না। তো আমরা দেখলাম ম্যাট্রিক্সের এই সমস্ত জিনিসপত্রগুলো। তো এর পরের ক্লাসে আবার আমরা দেখব, আগাবো, তোমরা একটু দেখতে থাকো। এগুলো ডেফিনেশনগুলো বললাম, আবার পরের ক্লাসে আলোচনা করছি।